জেমস চাচা স্ট্রাইক দিয়েন না। নতুন আশা নিয়ে সবার সামনে এলো সুপারম্যানের টিজার ট্রেলার। যারা সুপারম্যানকে জানে তাদের টিজার ট্রেলারটি খারাপ লাগেনি, আর আমি আজ সেটারই ব্রেকডাউন করতে চলেছি। তো চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। টিজারের শুরুতেই একটি বরফের এলাকাতেই সুপারম্যান এসে পড়ে। তার অবস্থা খুব খারাপ, রক্তারক্তি অবস্থা। মানে যার সাথে তার মারামারি বা ঝামেলা হয়েছে সে সুপারম্যানকে বেধড়ক কেলিয়েছে, যেটা এই সিন দেখে বোঝা যায়। এবার যদি আপনারা ভাবছেন সুপারম্যানের রক্ত কি করে ঝরতে পারে, ওর তো স্টেফেন উলফের বাড়িতেও কিছু হয়নি, তো এই ব্যাপারে আমি পরে আসছি কথা বলতে। পরের সিনে আমরা সুপারম্যানের অল্টার ইগো ক্লার্ক কেন্টকে দেখি, যে সে কমিক্সের মতনই ডেলি প্ল্যানেটে কাজ করে আর সে অফিসেই যাচ্ছে। কমিক্সে এই ডেলি প্ল্যানেট হচ্ছে একটি নিউজ পেপার কোম্পানি, কিন্তু মনে হয় জেমস গান সেটাকে মুভিতে শুধুমাত্র নিউজ পেপারে সীমাবদ্ধ না করে মডার্ন টাচের সাথে নিউজ চ্যানেলও করে দেবে। যেমন আমরা জে জনা জেমসনকে টবির স্পাইডারম্যান মুভিগুলোতে ডেলি বিগল নিউজ পেপারে কোম্পানির হেড হিসেবে দেখেছিলাম, কিন্তু পরবর্তীতে স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভিতে মডার্ন টাচের সাথে সেটা নিউজ চ্যানেল করা হয়েছিল। সেরকমই কিছু হবে এখানে। এমনকি এই মুভিতে ডেলি প্ল্যানেটে যে লোগোটা দেখানো হয়েছে সেটা একদমই কমিক অ্যাকুরেট। নেক্সট শটে আমরা ডেলি প্ল্যানেটের অফিসে লুইস লেনকে দেখি আর ক্লার্ককেও। এইরকম কিছু সিন দেখে এটা আশা আছে যে এই সুপারম্যান মুভিতে ক্লার্ক কেন্টের সাইডটাও ভালো করে এক্সপ্লোর করবে, সাথে অবশ্যই সুপারম্যানের সাইডটাও। কিন্তু তার যে সাধারণ মানুষওয়ালা এই ওয়াল্টার ইগো সেটাকেও ফোকাস করবে, আর মেনলি রাখবে যে হচ্ছে ক্লার্ক কেন্ট, যে প্রবলেমে পড়া সাধারণ মানুষদের সাহায্য করতে সুপারম্যান হয়, যেটা স্নাইডারের সাথে একটু আলাদাই ফিল হয়েছিল আমার। যদিও পারফরমেন্সের প্রশ্ন আসবে না, সাথে ভিজনও দারুণ ছিল স্নাইডার ভার্সের, কিন্তু যেহেতু সেটার কখনো ফিরবে না তাই আমাদেরকে মুভ অন করে যাওয়া উচিত। কিন্তু আমার পার্সোনালি মনে হয়েছিল স্নাইডার ভার্সেরটা হচ্ছে সুপারম্যান যে নিজের সুপারহিরো কাজ শেষ করে এবার সাধারণ মানুষদের কাছে থাকার জন্য ক্লার্ক কেন্ট হচ্ছে, যেটা মনে হয় না জেমস গান দেখাবে। ও সুপারম্যানকে ক্লার্ক কেন্টের পার্সপেক্টিভ দিয়ে দেখাবে, আর দরকারে সে সুপারম্যান হবে, তারপর আবার নিজের ক্লার্কের জীবনে ফিরে আসবে দিনের শেষে। আর এখানে ক্লার্ক একটু ওপরে তাকায়, মানে সে নিউজ দেখে, আর হতে পারে এমন কিছু সে দেখবে আর তারপর তাকে সুপারম্যান হয়ে সেখানে যেতে হবে, মানে সে ক্লাসিক ওয়ালা ফিল। পরবর্তী সিনে আমরা একটা বাড়ি দেখি, আর এটা সে স্মল ভিলার কেন্ট ফার্ম, যেখানে ক্লার্ক কেন্টের ছেলেবেলা কেটেছে, আর এখানে ক্লার্ক একাই বসে আছে। এরপর এক ঝলক ক্লার্কের অ্যাডপ্টেড বাবা জনাথন কেন্টের। জনাথনকে দেখে দুঃখী দুঃখী মনে হলো আমার, আর তাই জেমস গান এই মুভিতে জনাথনের বদলে মার থাকে, মানে ক্লার্কের মাকে মেরে দেবে না তো। টিজারের শুরুতে যে আমরা সুপারম্যানকে বড় পেসে পড়তে দেখেছিলাম সেখানে সে সিটি মারে, আর তার আওয়াজ পেয়ে সেখানে দৌড়ে আসে ক্রিপ্টো দ্য সুপার ডগ। আর কমিক্সে সুপারম্যানের এই কুকুরটিও আছে যার নাম ক্রিপ্টো। এর কাছেও সুপারম্যানের মতনই পাওয়ার আছে, কারণ এও বিলং করে ক্রিপ্টন প্ল্যানেট থেকে। আর যখন সুপারম্যান মানে কার্ল এলকে তাদের প্ল্যানেট থেকে পৃথিবীর জন্য পাঠায়, তারপর কার্লের বাবা জর এল এই ক্রিপ্টোকেও পৃথিবীতে পাঠায় তার ছেলে দেখাশোনা করার জন্য, কারণ ছেলেবেলায় ক্রিপ্টনে কার্ল এল এই ক্রিপ্টোর সাথে খেলাধুলা করতো। কিন্তু সেদিকে আমি যাচ্ছি না। সাথে সাথে এই ক্রিপ্টোর ব্যাপারে আপনারা ডিসি লিগ অফ সুপার পেটস মুভিতে আরো ভালোভাবে জানতে পারবেন, যেটা একটি অ্যানিমেটেড মুভি আর মুক্তি পেয়েছিল 2012 সালে। মুভিটি দারুণ ছিল, একবার চাইলে দেখে নিতে পারেন। তাছাড়া মুভি এক্সপ্লেন দেখার জন্য আমার বাংলা মুভিজ চ্যানেলটি একদমই ভিজিট করতে ভুলবেন না। সেখানে আমি এখন রেগুলার মুভি এক্সপ্লেন নিয়ে আসছি, তো আশা করি আপনাদের সেটা ভালো লাগবে। তো অবশ্যই ডিসক্রিপশনে থাকা লিঙ্কের সাহায্যে বাংলা মুভিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, আবার টিজারে আসি। ক্রিপ্টোকে দেখানোর অনেক আগে থেকেই এমন শোনা যাচ্ছিল যে জেমস গান মুভিতে এই ক্রিপ্টোকে ইন্ট্রোডিউস করবে লাইভ অ্যাকশনে, আর এটা শুনে অনেকেই ভাবছিল যে এই সিজিআই ক্যারেক্টারকে কিভাবে দেখাবে। কিন্তু যেহেতু আমি জেমস গানের গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সিতে অলরেডি রকেট গ্রুটকে দেখে এসেছি, তাই আশা ছিল জেমস গান সিজিআই ক্যারেক্টার নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড করবে না। আর যেমন আমরা রকেট ও গ্রুটের সাথে কানেক্ট হতে পেরেছিলাম, তেমনটাই ক্রিপ্টোর সাথেও হতে চলেছে। সুপারম্যান তাকে বলে বাড়ি নিয়ে চলো। এবার যেহেতু এটা বরফের এরিয়া, তাই বাড়ি বলতে কিন্তু এটা কেন্ট ফার্ম হবে না। ফর শিওর বাড়ি বলার উদ্দেশ্য এখানে ফর্ট্রেস অফ সলিটিউডই হবে। এবার ফর্ট্রেস অফ সলিটিউড কি সেটা নিয়ে আমি একটু পরে আসছি। এখানে সুপারম্যানের রক্তারক্তি অবস্থা, যার মানে শত্রু অনেক শক্তিশালী। এছাড়া সুপারম্যান যেহেতু সূর্যের আলো পেলে নিজের ক্ষতকে হিল করতে পারে, তাই হতে পারে এখানে সে সূর্যের আলো পায়নি, আর সেখানে এসেছে ফর্ট্রেস অফ সলিটিউডে নিজের এই ক্ষতকে ঠিক করার জন্য। ক্রিপ্টো সুপারম্যানের কেপটি মুখে নিয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে। যেহেতু ক্রিপ্টোর কাছেও সুপার পাওয়ার আছে, সে উড়েও যেতে পারতো, কিন্তু এখানে টেনে নিয়ে যাওয়ার কারণ হতে পারে এই সিনটাকে ইমোশনাল টাচ দিতে চাইছে জেমস গান। আর এটা মুভির হাফের মধ্যে হবে, যেখানে সুপারম্যান হেরে যাবে সেই শত্রুর থেকে, আর তার এই অবস্থা হবে। এরপর একটা গুসপাম সিন, সুপারম্যান একটি বাচ্চা মেয়েকে বাঁচায়, কারণ সেই মেয়েটির পেছনে একটি বড় মনস্টার। আর যেহেতু নতুন ডিসির এই নতুন ফেজের নাম হচ্ছে গডস অ্যান্ড মনস্টার, তাই মনস্টার থাকাটা স্বাভাবিক। সুপারম্যান সেই মনস্টার থেকে বাচ্চাটিকে বাঁচায়। সিনটি যতটা গুসবাম্পস দেয় ততটা মনে করায় যে হ্যাঁ, সুপারম্যানকে এমনই হওয়া উচিত। আর এখানে জেমস গান সুপারম্যানকে গড লেভেল থেকে নামিয়ে একজন বন্ধু হিসেবে উপস্থাপনা করেছে, কারণ সুপারম্যান হচ্ছে আশার প্রতীক, সেই হচ্ছে আশার কিরণ। আর তার এই বাচ্চাটিকে বাঁচানো দেখে আমি সেই কিরণটি অনুভব করতে পারছি। পরের সিনে টাকলুবাসকে দেখি, লেক্স লুথারকে, যাকে প্লে করেছে এমসির ফক্স ইউনিভার্সের বিস্টের রোল প্লে করা অ্যাক্টর নিকোলাস হল্ট। আর সে সুপারম্যানকে উঠতে দেখে,
এরপর আমরা লুথার কর্পের লোগো দেখতে পাই, যেটা লেক্স লুথারের কোম্পানি, কিন্তু কমিক্সে তার কোম্পানি নাম হচ্ছে লেক্স কর্প। আর কমিক্সে লেক্স লুথারের বাবার কোম্পানি হচ্ছে লুথার কর্প, যেটার মালিক যখন লেক্স লুথার হয় তখন সে সেটার নাম বদলে লেক্স কর্প করে নেয়। তারপর লেক্স লুথারকে বন্দুক হাতে দেখি, আর পরের সিনে সুপারম্যানকে একটি কাঁচের চেম্বার ভেঙে বেরিয়ে আসতে হতে পারে তাকে কেউ এখানে বন্দি করেছে, আর সেটা লেক্স লুথারই হতে পারে। নেক্সট শটে একটি বর্ডার টাইপ জায়গায় কিছু বোমা বিস্ফোরণ হয়, আর সেখানে একটি বাচ্চা সুপারম্যানের পতাকা তোলে আর সুপারম্যানকে ডাকে। আর আশার প্রতীক হওয়ার কারণে সুপারম্যান অবশ্যই সেখানে যাবে সাহায্য করতে, যেটা তাদের দেশের বাইরে ঘটবে। পরের সিনে আমেরিকান পাবলিক সুপারম্যানকে ক্যান ছুঁড়ে মারে, হতে পারে কোনো কিছুতে সুপারম্যান তাদের বাঁচাতে পারেনি বা কোনো কাজ সম্পূর্ণ করতে পারেনি, তাই সুপারম্যানের প্রতি এত হেট তাদের। সেখান থেকে সুপারম্যান গিয়ে স্টেক ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে। সেখানে তখন আরো কিছু সুপার হিরো তার সঙ্গে দেখা করতে আসে, যেমন গ্রিন ল্যান্টার্ন, হকগার্ল, মিস্টার টেরিফিক। হতে পারে তারা তাকে বোঝাতে এসেছে আর সুপারম্যান এই মুভিতে নিজের আর্লি স্টেজে থাকবে। এখানে যে গ্রিন ল্যান্টার্নকে দেখিয়েছে সেটা একদম কমিক অ্যাকুরেট রেখেছে। না, আমি এখানে হ্যাল জর্ডানের কথা বলছি না, মানে রায়ান রেনল্ডওয়ালা গ্রিন ল্যান্টার্নের কথা বলছি না, এটা হচ্ছে গাই গার্ডনার। আর আপনারা এর কমিক লুকটা দেখুন একবার আর বলুন হেয়ার স্টাইল কি একই মনে হচ্ছে? আর এখানে এসে সে নিজের পাওয়ারে কাঁচগুলোকে ঢেকে দেয় যাতে বাইরের লোকেরা সুপারম্যানকে দেখতে না পায়। তারপর হকগার্লকে অ্যাকশন মোড়ে দেখি। এরপর সুপারম্যানের সাথে এক মনস্টারের ফাইট, আর হকগার্লের অ্যাকশন সিনটিও এই মনস্টারের বিরুদ্ধেই হবে। পরে কিছু লুইস আর সুপারম্যানের সিন, যেটা থেকে বোঝা যায় যে লুইস জানে যে ক্লার্কই হচ্ছে সুপারম্যান। এরপর বরফের জায়গায় সুপারম্যান একটি রোবটকে ধরে কাঁদছে, আর হতে পারে এই রোবটটি ক্রিপ্টনের, যেটা সুপারম্যানের বাবাই বানিয়েছিল। আর এই ব্যাকগ্রাউন্ড থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে সেই ফর্ট্রেস অফ সলিটিউড, মানে কেউ এই এরিয়াতে এসে এই রোবটটিকে মেরে ফেলেছে। আর হতে পারে কমিক্সের ফর্ট্রেস অফ সলিটিউডে দেখাশোনা করার জন্য যে রোবট থাকতো, মানে সে কেলেক্স, তারই পরিবর্তে জেমস গান এটাকে রেখেছে। আর যেহেতু এর নাম এখনো বলা হয়নি, তো হতেই পারে এটাই হচ্ছে কেলেক্স, নতুন আপগ্রেডেড ভার্সন। তারপর আমরা আসলেই ফর্ট্রেস অফ সলিটিউড দেখি। এবার চলুন এই ফর্ট্রেস অফ সলিটিউডের ব্যাপারে একটু জেনে নিই। কমিক্সে ফর্ট্রেস অফ সলিটিউডের বিভিন্ন রকম ভার্সন আমাদের বিভিন্ন সময় দেখিয়েছে। এটা সেই জায়গা যেখানে সুপারম্যানের ক্রিপ্টন প্ল্যানেটের তথ্য আছে, যেটাকে অ্যাজ স্পেসশিপ আমাদের দেখিয়েছিল ম্যান অফ স্টিল মুভিতে। কিন্তু যেমন আমাদের টিজারে এমন দেখালো যে বরফের ক্রিস্টালের মতন, তো এমনই আগের সুপারম্যান মুভিগুলোতে দেখিয়েছে। আর কমিক্সে তো অনেক ভার্সনই দেখা গেছে, যেমন অরিজিনাল ভার্সনে দেখানো হয়েছে একটা উঁচু বরফের পাহাড়ের পাশে দুর্গের মতন দেখতে, এটা হচ্ছে ফর্ট্রেস অফ সলিটিউড। আর সোনার রঙের দরজা দিয়ে এটার ভেতরে প্রবেশ করতে হয়। মডার্ন যুগে মানে 1986-তে ম্যান অফ স্টিলের মিনি সিরিজে দেখানো হয়েছিল, যেটা অনেকটা ক্যাসেলের মতন ছিল। ইনফানাইট ক্রাইসিসে এটা একদম বর্তমান মুভির মতন ক্রিস্টালের মতন দেখিয়েছে। প্লাস পয়েন্টের পর গোল্ড ক্রিস্টালের মতন দেখা এটাকে। তো বিভিন্ন রকমের দেখানো হয়েছে আমাদেরকে এটাকে সুপারম্যানের আড্ডা বলতে পারেন, যে এখানে ক্রিপ্টনের তথ্য পাবে। এরপর একটি কুইক শট পাই এই ব্যক্তির, এ হচ্ছে মেটামর্ফ। এর সুপার পাওয়ার হচ্ছে যে কোনো মেটালকে হাত দিয়ে সেরকম ট্রান্সফর্ম হতে পারে, মানে ধরুন বেন্টেনের কেভিনের মতন। এরপর কিছু কুইক শট পাই লেক্স লুথার ও তারপর সুপারম্যানের। তারপর ব্ল্যাক স্যুটে একজনকে দেখি যে সুপারম্যানের সাথে বেধড়ক মারপিট করছে। বিভিন্ন সোর্স থেকে এটা জানা যায় যে এই ব্যক্তি আল্ট্রাম্যান হতে পারে, অন্য ইউনিভার্স থেকে আসা ইভিল সুপারম্যান। এখন দেখার বিষয় যে এটাকে। এরপর আমরা দেখতে পাই লেক্স লুথারের আর্মির হাত থেকে মিস্টার টেরিফিক লুইস লেনকে প্রোটেক্ট করছে। তারপর আগুনের মধ্যে সুপারম্যান, মানে সে মনস্টারের সাথে ফাইট সিন এটা। এরপর সুপারম্যান সেখান থেকে উড়ে পালায়। ব্যাস, টিজারটি এখানে শেষ হয়। তো বাস বন্ধুরা, এই ভিডিওর সাথেটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তার নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।